নমস্কার, আমি রিমা। আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের সাথে বাঙালির খুব প্রিয় আর ভীষণ সুস্বাদু মাছের ঝোল রেসিপি শেয়ার করব। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সকলকে দেখার অনুরোধ রইল। নিয়ে নিয়েছি 4 পিস রুই মাছ। ইজিলি কাতলা মাছ দিয়েও করা যেতে পারে। মাছে দিয়ে দিলাম সামান্য নুন, হলুদ গুঁড়ো আর 1 চামচ সর্ষের তেল। এবার নুন, হলুদ, তেল দিয়ে মাছটা আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে, কিছু সময়ের জন্য রেখে দিলাম। এর মধ্যে আমি একটা মশলা পেস্ট বানিয়ে নেব। মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম মাছের পরিমাণ অনুযায়ী 1 টেবিল চামচ গোটা জিরে, 1 টেবিল চামচ গোটা ধনে, 1.5 ইঞ্চির মতন আদার টুকরো, 2টো গোটা শুকনো লঙ্কা, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো। সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। রান্নাটা সর্ষের তেলেই করব, তাই দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। 2টো আলু কেটে ধুয়ে নিয়েছি। আলুগুলো তেলের মধ্যে সামান্য লাল করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার এই তেলে দিয়ে দিচ্ছি নুন, হলুদ আর তেল মাখানো মাছ। মাছগুলো এপিট ওপিট করে একটু লাল লাল ভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। মাছের পরিমাণ কম হওয়ার জন্য তেল পুড়ে যায়নি, তাই এই তেলে দিয়ে দিলাম 1 চা চামচ গোটা জিরে, 2টো তেজপাতা, একটা দারচিনি, একটা ছোট এলাচ চিড়ে দিয়ে দিলাম। সবকটা ফোড়ন একটুখানি নেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম একটা বড় সাইজের পেস্ট করা টমেটো। টমেটো দিয়ে কিছুক্ষণ সাঁতলে নিচ্ছি, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ না যায়। সাঁতলানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ টমেটোর কালার চেঞ্জ হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলার মিশ্রণ। মশলা দিয়ে অল্প কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম ভেজে রাখা আলু। আলু সমেত মশলা আরো একটু সময় কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 1/2 চা চামচ হিঙের গুঁড়ো। হিঙের গুঁড়োর বদলে গোটা হিঙের জলও দিতে পারো। দিলাম 1 টেবিল চামচ থেকে সামান্য কম চিনি। সবকিছু একসাথে একটুকাল নেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, দিয়ে দিলাম গরম জল। যেহেতু মাছের ঝোল বানাবো, সেই বুঝেই জলের পরিমাণটা দিতে হবে।
জল দিয়ে আলু সহ মশলা আরো একটু নেড়ে ঝোল ধিমে আঁচে ফুটতে দিলাম। কিছুক্ষণ পর দেখে নিচ্ছি আলু সেদ্ধ হলো কিনা। ঝোল অনেকটাই ফুটে গেছে, আলুও সুন্দর দেখো সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম ভেজে রাখা মাছ। মাছ দিয়ে আরো একটু নেড়ে ঝোল ধিমে আঁচে ফুটতে দিলাম। ঝোল ফুটে উঠেছে, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আঁচ বাড়িয়ে আরো একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এবার এই ফুটন্ত ঝোলে একটা কাঁচা লঙ্কা ভেঙে দিলাম, আর বাকি লঙ্কাগুলো আমি গোটাই রাখলাম। সব মিলিয়ে অসম্ভব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। রান্না একেবারেই কমপ্লিট, গ্যাস বন্ধ করলাম। একটি পাত্রে সার্ভ করে নিয়েছি। বন্ধুরা, আমার আজকের রেসিপি মাছের ঝোল বা রুই মাছের ঝোল কেমন লাগলো একটু জানিও। যদি ভালো লেগে থাকে একটু পাশে থাকার অনুরোধ রইল। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভীষণ ভালো থেকো। নমস্কার।